আমার নাতনি, আমার একমাত্র উত্তরাধিকার। ওর বাবা হচ্ছে আমার একমাত্র ছেলে, একমাত্র সন্তান। সে একজন ফিল্ম মেকার। একদিন তার স্ত্রীকে দিয়ে সে বাড়িগঞ্জে গিয়েছিল লোকেশন দেখতে, এবং সেখান থেকে ফেরার পথে মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট করে দুজনেই মারা যায়। তারপর থেকেও আমার কাছে বড় হয়েছে। আমি ইদানিং লক্ষ্য করলাম যে আমার কাছে যেসব ইয়াং মেন্টাল পেশেন্টরা আসে তাদের বেশিরভাগের কারণই হচ্ছে রিলেশনশিপ। আর এইসব রিলেশনশিপের মূল মাধ্যমটাই হচ্ছে ফেসবুক। আর সর্বশেষ ওর কেসটা দেখার পর থেকে আমি একটু ভীত হয়ে যাই এবং ওকে সাবধান করে দিই ফেসবুক ইউজ করার ব্যাপারে, কিন্তু সে আমার বারণ না শুনে কন্টিনিউ করতে থাকে। আমি যখন ওকে ফেসবুক থেকে কোনোভাবে নিবৃত্ত করতে পারলাম না, তখন আমি একটা ডিসিশন নিলাম যে ওকে একটা বড় ধরনের ধাক্কা নিতে হবে, তাহলে যদি ওর ভুলটা বুঝতে পারে। এবং সেটার জন্য আমি একটা কাণ্ড করে ফেলেছি। কি কাণ্ড? আমি নিজেই একটা ফেসবুক ফেক আইডি খুলে একটা ইয়াং যুবকের ছবি ওকে সিলেক্ট করে ওর সাথে রিলেশন বিল্ড আপ করেছি। এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। সেই আইডিটাকে সেই যুবকটাকে সে অত্যন্ত আপন করে ফেলে, এবং যখন জানতে পারে যে আসলে ফেক আইডিটা আমার এবং ওই যুবকের কোনো অস্তিত্ব নেই, একটা মিথ্যা যুবক, তখন কিন্তু সে মেন্টালি ডিসব্যালেন্সড হয়ে এটা ডিজিজে আক্রান্ত হয়ে যায়। আসলে ভেরি স্যাড। আপনাদের জেনারেশন তো ইয়াং জেনারেশনের মেন্টালিটি বুঝতেই চান না। আজকাল ফেসবুক হচ্ছে সবচেয়ে পপুলার সোশ্যাল মিডিয়া। আপনারা জোর করে আপনাদের পছন্দ অপছন্দ চাপিয়ে দিতে যাচ্ছেন। ওইটা হয়তো আমি ভুল করে ফেলেছি। আসলে আমি ওকে বোঝাতে চাচ্ছিলাম যে ফেসবুক ইউজ করো, কিন্তু একটু বুঝে শুনে ইউজ করো, কারণ মানুষ এই ফেসবুকের কারণে আজকাল বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। একজন ছেলে মেয়ে সেজে আরেকটা ছেলেকে প্রতারণা করছে, বা নানান রকম সব ক্রাইমগুলো ফেসবুকের মাধ্যমে আমরা হতে দেখছি। আমি ওকে ফেসবুকের ভালো দিকটাই বোঝাবার চেষ্টা করেছি যে দেখো, তুমি যার সাথে বন্ধুত্ব করবে তাকে জানো, তাকে বোঝো, তার আইডিটা তুমি নিয়ে নাও, তারপর তার সাথে বন্ধুত্ব করো। কিন্তু সে আমার কথা বুঝলো না। আপনাকে বারবার বলেছিলাম, দেখো চতুর্দিকে ফাঁদ পাতা আছে, তুমি ফাঁদে পা দিও না। হ্যাঁ, এই জায়গাটাতে আমি আপনার সাথে একমত। আসলে ফেসবুকের যে উদ্দেশ্যে জন্ম, আমরা তার মিসইউজ করছি। আমি আমার নাতনিকে শুধরাতে গিয়ে একটা বিরাট ভুল করে ফেলেছি। আমি ফিডব্যাকটা চিন্তাই করিনি। এনিওয়ে, আমি এসব কথা বলার জন্য তোমাকে এখানে ডাকিনি। আমি একটা রিকোয়েস্ট করার জন্য তোমাকে আসতে বলেছি। আমাকে কি করতে হবে সেটা বলুন। আসলে আমি যে যুবকের ছবিটা ওকে সেন্ড করেছিলাম সেটা ছিল তুমি। আমি? তুমি। আমি তোমার অনুমতি না নিয়ে তোমার ছবিটা ব্যবহার করেছি। আই এম ভেরি সরি ফর দ্যাট। ইটস ওকে, কিন্তু এখন ওর কি কন্ডিশন? হ্যাঁ, কন্ডিশন ইজ ভেরি ব্যাড। আমি ওকে এখন বাঁচাতে গেলে তোমার সাহায্য দরকার। তোমার সাহায্য ছাড়া ওকে সুস্থ করা সম্ভব না। আমি ওর হয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি। তুমি কি আমাকে ভিক্ষা দেবে?